Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন ইংলিশ ক্রাফটের অ্যানাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আমরা যখন কোনো কিছুর পরিকল্পনা করি এই পরিকল্পনাকে আমরা কিভাবে বাংলা বলবো এবং বাংলা থেকে ইংরেজি করব। যেমন আমার একটি মোবাইল কেনার পরিকল্পনা আছে, তো এটাকে যদি আমরা বলি আই প্ল্যান টু বাই আ ফোন, তাহলে আমরা যদি মূল স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস প্ল্যান টু অথবা প্ল্যানস টু প্লাস ভার্বের বেস ফ্রম। তার ইংরেজি শেখার পরিকল্পনা আছে, হি প্ল্যানস টু লার্ন ইংলিশ। এখানে এস কেন হয়েছে? হি যেহেতু থার্ড পারসন এজন্য এখানে এস হয়েছে। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে কোনো এস বসবে না। যদি থার্ড পারসন হয় তাহলে অবশ্যই এস বা ইএস নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানে শিখলাম এই কিভাবে একটা পরিকল্পনাকে প্রেজেন্টে রূপ নেওয়া যায়। আর আচ্ছা, আমরা যেটাকে পাস্টে নিয়ে আসি, পাস্ট টেন্সে যদি নিয়ে আসি তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? যেমন আমার একটি মোবাইল কেনার পরিকল্পনা ছিল, জাস্ট তুমি এই কথাটাকেই তুমি অতীতে নিয়ে যাও, তাহলে আই প্ল্যান্ড কী হবে? আই প্ল্যান্ড টু বাই আ ফোন, আই প্ল্যান টু বাই আ ফোন। এখন এটাকে যদি নেগেটিভ করতে যাও, আমার একটি মোবাইল কেনার পরিকল্পনা নেই, আই ডোন্ট প্ল্যান টু বাই আ ফোন। আমার একটা মোবাইল কেনার পরিকল্পনা নেই, তাহলে এটাকে জাস্ট আই ডোন্ট নিয়ে আসতে হবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই এজন্য ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি বলি তার ইংরেজি শেখার পরিকল্পনা নেই, হি ডাজ নট বা ডাজন্ট প্ল্যান টু লার্ন ইংলিশ। ডাজন্ট কেন নিয়ে আসতে হবে? যেহেতু হি থার্ড পারসন এই জন্য ডাজন্ট নিয়ে আসতে হবে। তো আশা করি তোমরা একটা পজিটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় এটাও শিখতে পেরেছো। তাহলে এটাকে কিন্তু আমরা প্রশ্নবোধকও করতে পারি। যেমন আমার কি এক মোবাইল কেনার পরিকল্পনা আছে, তুমি জাস্ট এখানে আই প্ল্যান টু বাই এ ফোন, এটাকে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই এখানে ডু ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন এখানে ডু সামনে চলে আসবে, ডু আই প্ল্যান টু বাই আ ফোন। খুব সহজ কিন্তু। তারপর তার ইংরেজি শেখার পরিকল্পনা আছে, তাহলে হি প্ল্যানস টু লার্ন ইংলিশ। তুমি যদি এটাকে প্রশ্নবোধক করো, তার কি ইংরেজি শেখার পরিকল্পনা আছে, তাহলে এখানে হিয়ের সাথে কিন্তু ডাজ হয়, তাহলে ডাজটা আগে চলে আসবে। ডাজ হি প্ল্যান টু লার্ন ইংলিশ, তখন আর এখানকার এসটা হবে না। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমরা যদি সঠিকভাবে দেখে থাকো এবং বুঝে থাকো, তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে অনেকগুলো বাক্য তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করবা। আর এই পুরো লেসনের যদি তোমরা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ পিডিএফ তোমাদের ইনবক্সে দিয়ে দেওয়া হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর ইংলিশ ক্রাফটের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.